দেখুন, ঘরে বাইরে একেবারে বিপর্যস্ত পাকিস্তান। এই অবস্থায় নওয়াজ শরীফ তিনি কার্যত পরামর্শ দিয়েছেন ভাইকে, এই কথা বলছেন যে সামরিক নয় কূটনৈতিকভাবে পরিস্থিতি সামলাতে হবে। এই পরামর্শ দিচ্ছেন নওয়াজ শরীফ, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে তিনি পরামর্শ দিচ্ছেন। লক্ষণীয় হচ্ছে এই পরামর্শ তিনি আগেও দিয়েছেন, এখন এই পরামর্শ তিনি কানে তুলবেন কিনা সেইটা হচ্ছে ব্যাপার। যে কূটনৈতিক পথে হাঁটার কথা বলছে, যে সামরিক পথটা ছেড়ে কূটনৈতিক পথে যাতে শাহবাজ শরীফ হাঁটেন, অর্থাৎ আলোচনার পথে এগোনোর কথা বলছেন। এখন প্রশ্ন হচ্ছে যে পাকিস্তান আদৌ কি আলোচনার পথে হাঁটবে? তার কারণ যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু পাকিস্তানই নিজে ডেকে এনেছে। প্রশ্ন হচ্ছে সেইটা, পাকিস্তান এবার কোন পথে হাঁটবে? যে পথে তারা হাঁটবে সেই পথে জবাব তারা পাওয়ার জন্য প্রস্তুত থাকবে। সীমান্তবর্তী 5টি রাজ্যের ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে এই রকম একটা সংবেদনশীল মুহূর্তে। আমি এই মুহূর্তে পাঞ্জাবের ছবিটাকেই পার্থকে বলবো একবার দেখানোর জন্য। ঠিক এক্ষেত্রেও কি পাঞ্জাবে তুমি যেখানে রয়েছো সেখানেও কি ব্ল্যাকআউটের জন্য নির্দেশিকা রয়েছে? দেখো, একেবারে তোমাকে বলবো যে বিষয়টা সেটা হচ্ছে এখানে একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে যেটা সন্ধ্যে 7টার পর সমস্ত রেস্তোরাঁ, হোটেল, দোকান সব বন্ধ করে দিতে হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখানে একটি পার্ক ছিল এবং সেই পার্ক থেকে অনেকেই তারা ছিলেন, তারা ইতিমধ্যে কিন্তু ফিরে যেতে শুরু করেছে ইতিমধ্যে, কারণ ঘড়ির কাঁটায় 6টা বাজতে শুরু করেছে। আমরা রয়েছি বর্তমানে অমৃতসরে এবং ইতিমধ্যেই যেটা খবর সেটি হচ্ছে যে গতকালকে এই অমৃতসর, ভাটিন্ডা এই রকম জায়গায় কিন্তু যে পাক ড্রোন, সেই ড্রোনের মাধ্যমে এবং পাক তারা কিন্তু হামলা করার চেষ্টা করেছিল এবং ভারতে এয়ারপেসে ঢুকে একেবারে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিল, যেটা একেবারে যে ভারতীয় যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে বিনষ্ট করে দেয়। রাস্তার ছবি দেখাবো, সেই রাস্তা যেটা অত্যন্ত অমৃতসরের অত্যন্ত ব্যস্ত জায়গা এবং সেখানে অনেকেই এখানে ভিড় থাকে। সেটা সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু 6টা বাজার পর আমরা দেখতে পাচ্ছি অনেকেই বলছিলেন যে আজকে ভিড়টা অনেকটা এখানে কম রয়েছে। স্থানীয়রা তেমনটাই কিন্তু জানাচ্ছে। 7টার পর সব কিছু বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে একেবারে সীমান্তে কি চলছে, অর্থাৎ এটা কোনো রকমভাবে এলওসি না হলেও এটা সবথেকে বড় অত্যন্ত যেটা তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জম্মু কাশ্মীরের পরে সবথেকে বড় যেটা স্পর্শকাতর একটা সীমান্ত, সেই জায়গায় অনেক কিছু তথ্য কিন্তু রয়েছে, কিন্তু সেই তথ্য আমরা জানাবো না। কিন্তু এটা বলবো যে অত্যন্ত সিনিয়র যারা অফিসিয়ালস রয়েছে তারা ইতিমধ্যে যে জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। অন্যদিকে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন, যারা সীমান্তবর্তী এলাকায় থাকেন, তারা যাতে কোনো রকমভাবে প্যানিক না হয় তার জন্য একাধিক ক্যাবিনেট মিনিস্টার পাঞ্জাবে তারা সেখানে গিয়ে উপস্থিত হয়েছে ইতিমধ্যে, যাতে কোনো রকমভাবে কালোবাজারি না হয়। একেবারে যেটা পার্থ আমাদের দেখাচ্ছে যে অন্যতম ব্যস্ত একটা সড়ক, সেইটার ছবিটা কিভাবে বদলে গিয়েছে। মানুষের সংখ্যা, যাত্রী সংখ্যা, পথ চলতি মানুষের সংখ্যা সেটা ক্রমশ কমে আসছে যখন বিকেল থেকে সময়টা সন্ধ্যের দিকে গড়াচ্ছে। আমি রাজস্থানে আপনাদের নিয়ে যাব, ময়ূখ ঠাকুর চক্রবর্তী রয়েছেন। ময়ূখ, তোমার সঙ্গে যখন এর আগে কথা হচ্ছিল তুমি নির্দেশিকার কথা বলছিলে যে 5টার মধ্যে, বিকেল 5টার মধ্যে সব বাজার বন্ধ করে দিতে হবে, সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। সন্ধ্যে 6টার পর এই মুহূর্তের ছবিটা কি? দেখো, এই মুহূর্তে আমরা গাড়ির ভেতর থেকে লাইভ টেলিকাস্ট করছি, কারণ এর আগে আমরা যে কটা লাইভ টেলিকাস্ট করছিলাম সেগুলো বাইরে থেকে করছিলাম। এখন আর সেই পরিস্থিতি নেই, কারণ আমি বলবো এখন পশ্চিমের রাজ্য এগুলো সূর্য অস্ত যেতে এখনও বেশ কিছুটা সময় বাকি। সূর্যের আলো দেখতে পাওয়া যাচ্ছে ঘড়ির কাঁটায় এখন সন্ধ্যে 6:15 কাছাকাছি। কিন্তু দেখো, কার্যত কারফিউ হলে যেরকম হয় সেই ধরনের ছবি। রাস্তাঘাট সম্পূর্ণ শুনশান, একটা গাড়িও অ্যালাউ করা হচ্ছে না। সংবাদ মাধ্যমের গাড়ি, আমাদের অ্যাক্রেডিটেশন কার্ড রয়েছে, সেটা দেখার পরেও সেনাবাহিনী এবং পুলিশ অনেক জায়গাতেই তারা ছাড়তে নারাজ। কিন্তু আমরা বারবার অনুরোধ করার পর কিছুক্ষণ আগে একটা গেট থেকে আমাদেরকে ছাড়া হয়েছে। আমরা এখনও প্রায় 30 কিলোমিটার দূরে রয়েছি আমাদের যে নির্দিষ্ট গন্তব্য রয়েছে সেখান থেকে, এবং তারই মাঝে আমরা এগোচ্ছি। শুভ্রজিৎ, এই যে জায়গা জয়সলমীর, এখানে গতকাল রাত 9টা থেকে গতকাল রাত 11:15 অবধি এখানে অনেক কিছু হয়েছে। একের পর এক ড্রোন হামলা হয়েছে এবং যে কটা ড্রোন হামলা হয়েছে প্রত্যেকটা ড্রোনকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যারা সেনাবাহিনী তারা কিন্তু আকাশেই গুলি করে সেই ড্রোনগুলোকে নামিয়ে দিয়েছে। এছাড়াও একটা যুদ্ধ বিমান, সেটা ভারতের বায়ুসেনার আকাশ সীমা সেটা লঙ্ঘন করে। সেই চেষ্টা হয়েছিল কিন্তু সেই চেষ্টাকেও ব্যর্থ করে দেওয়া হয়েছে।